বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকের হাতে নরম এবং সফট রুটি হয় না এবং রুটি ফুলে না। তো আমি যেভাবে রুটি বানাই এরকম টুবু টুবু বালিশের মতন ফুলকো হয় আর টিস্যুর মতন নরম ও সফট হয়। আর আমার বাসায় যারা বেড়াইতে আসে সবাই কিন্তু আমাকে বলে রাখে যে সকালে তোমার হাতে নরম নরম সফট বালিশের মতন টুবু টুবু রুটি নাস্তার টেবিলে চাই। তো যারা বেড়াইতে আসে তাদের জন্য আমার শত কষ্ট হলেও আমি সকালে এরকমের রুটি বানাই। ওরা খুব মজা ও তৃপ্তি সহকারে খায়, ওদের কাছে অনেক ভালো লাগে। তো এই তো রুটি বানিয়ে আর এখন রান্না করব গ্রামের দেশি দামি মুরগি। আমার বোন যাতে অনেক মুরগি লালন পালন করে পোষণ করে, তো দেশি মুরগি আমাদের কখনো কিনে খেতে হয় না। আমার বোন প্রতি মাসে করে আমাদের একটা করে দুটো করে মুরগি পাঠিয়ে দেয় আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমানের জন্য। আমিও কিন্তু দেশি মুরগি খাই না, দেশি মুরগি খেতে আমার একটা অভক্তি লাগে। তো আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমানের জন্য পাঠায়। তো আজকে আমি দেশি মুরগিটা কিভাবে রান্না করছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শুরুতে শেষ পর্যন্ত যদি দেখেন খুশি হব। অনেকেই এরকমও করেন যে ভিডিও না দেখে খুব সুন্দর একটা কমেন্ট করেন, আর কেউ বলেন শুরু করেছি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অথচ ভিডিওর বিস্তারিতভাবে কিছুই বলতে পারেন না, জানেন না। আসলে কি করে বলবেন? আপনারা তো ভিডিও দেখেন না, ভিডিও না দেখিয়ে একটা কমেন্ট করেন। আপনারা মুসলিম হয়ে এই ধরনের মিথ্যা প্রতারণা কম করবেন। আমাকে ঠকাচ্ছেন, ওপরওয়ালাকে ঠকাতে পারবেন না, উনি ঠিকই দেখছে। যাই হোক, তো আমি দেশি মুরগিটা কীভাবে রান্না করছি সেটি আমি শেয়ার করলাম। এখানে আদা রসুন পেস্ট তেলে কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি একটা টমেটো, দুটা পেঁয়াজ ব্লেন্ডার করে, ঝোলটা যাতে একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে রুটি দিয়ে, সেই জন্য। আর এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে হলুদ মরিচ দারচিনি এলাচ তারপরে জিরা পাখি ধনিয়া পাখি সব কিছু দিয়ে এখন আমি এই যে কীভাবে রান্না করছি। আর এটা কিন্তু ছিল দেশি রাতা, তো রাতা কিন্তু অনেক শক্ত হয়, আর এটারে কিন্তু অনেক দীর্ঘ সময় নিয়ে কষিয়ে ভালো মতো রান্না করতে হয়, না হলে ওদের ভিতরে একটা গন্ধের আবর্জনা থাকে। তো সেই গন্ধটা যাতে না থাকে সেভাবে এটা রান্না করতে হবে, সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে। তো আমি এভাবে রান্না করেছিলাম। আব্দুর রহমানের বাবাও খেয়েছে, আমার এক মেহমান আসছিল, সেও রুটি দিয়ে খেয়েছে, ওরা খেয়ে খুবই মজা পেয়েছে আর আমারও প্রশংসা করেছে। তো আমি এখানে গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আর আলু দিয়েছি। আর এখন আমি দুটো আস্ত রসুন দিয়েছি। আব্দুর রহমানের বাবা আমাকে বলেছে দুটো রসুন দিয়ে যাও যাতে খেতে ভালো লাগে। তো আব্দুর রহমানের বাবা মাংস রান্না করলে এভাবে রসুন দিলে ও খুব পছন্দ করে এবং খেতে ভালো লাগে। আমি দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে আমি এটা সুন্দর মতন কষিয়ে এখন আমি পরিমাণ মতন বেশি করে পানি দিয়েছি, যাতে এটা খুব সুন্দর করে নরম ও সফট হয়ে যায় সিদ্ধ হয়ে। আর সিদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আছে, এই গন্ধটা কিন্তু থেকে যাবে। তো আমি দেশি মুরগি অনেক সময় নিয়ে রান্না করি যাতে গন্ধটা না থাকে আর অনেক স্বাদ আর মজা হয়, খেতে যাতে ভালো লাগে। তো এখানে অনেকগুলো পানি দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফিরে ডেকে দিচ্ছি। তো আবারও কতক্ষণ পরে এসে দেখলাম পানি অনেকটা শুকিয়ে গেছে। আর এরকম আমি এখন পানিটা কমিয়ে যখন যাবে একদম মাখা মাখা রাখবো, বেশি জল রাখবো না। তো আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো দিবেন। আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার রান্না হয়ে গেছে দেশি দামি মুরগা বা রাতা রান্না। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টে মতামত জানাবেন। আর ফুলকো ফুলকো রুটির সাথে আলু ভাজি খেতে আরও বেশি মজা হয়, আমার মেহমান বলেছিল, তো তার জন্য আমি একটু আলু ভাজিও করে নিয়েছি। তো এই তো ছিল আজকে আমার সকালের মেহনত যা আমার মহান রাব্বুল আলামিন রেখেছেন। আজকে এই সুন্দর খাবার দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।